হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি পিয়ালি। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। লঙ্কাভির আজ আমাদের সেকেন্ড দিন, তাই ব্রেকফাস্ট সেরে প্রত্যেকেই বেরিয়ে পড়েছি স্কাই ক্যাব আর স্কাই ব্রিজের উদ্দেশ্যে। আর যাব লঙ্কাভির মেন ঈগল স্কোয়ারে। তা চলুন দেখে নেওয়া যাক। টিকিট কেটে আমরা এগিয়ে চলেছি উপরের দিকে। আমাদের এখানে একটি করে হাতের ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল, যেটাই কিনা এর টিকিট। এটাকে স্ক্যান করে আমরা এবার কেবল কারে উঠব। এই আমরা কেবল কারে উঠছি। এক একটা কেবল কারে 6 জন করে। দেখুন, আমরা নিচ থেকে এবার উপরের দিকে উঠছি। স্কাই ক্যাব থেকে নিচের দৃশ্যটা দেখতে এত মনোরম লাগছিল, কি বলবো। দেখেছেন কি সুন্দর লাগছে না? ওই দূরের সমুদ্রটাও কিন্তু দেখা যাচ্ছে। জানেন, এটা কিন্তু বিশ্বের 1 নম্বর খাড়া কেবল রাইড, কারণ এটা যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। প্রত্যেকেই আমরা একটু ভয়ে ভয়ে আছি। যাক, এই মিডল স্টেশনে আমরা এবার নামবো। এই কেবল কারের রাইডটা পুরোটাই সেন্সারে চলছে, জানেন। অটোমেটিক দরজা খুলেও যাবে, আবার অটোমেটিকভাবে দরজা বন্ধও হয়ে যাবে। এবার আমরা একে একে নামলাম হচ্ছে মিডল স্টেশনে। এই দেখুন, এইখান থেকে এবার আপনাদের নিচটা ভালো করে দেখাচ্ছি। ওই দেখুন, দেখছেন এই কেবল কারগুলো একবার করে উঠছে। অনেকগুলো কেবল কার যাতায়াত করছে, জানেন। দেখেছেন কি সুন্দর লাগছে বাইরের সমুদ্রটা, দূর থেকে দেখতে কি ভালো লাগছে। এটাই হচ্ছে মিডল স্টেশন। দেখুন কতটা খাড়া। এইখান থেকে কেবল কারে করে আমরা যাব মেন স্টেশনে, যেটা কিনা স্কাই ব্রিজের সঙ্গে অ্যাটাচ। আমরা হেঁটে হেঁটে জঙ্গলের পথ দিয়ে স্কাই ব্রিজে এসে পৌঁছালাম। এই অনেকগুলো সিঁড়ি এখানে পেরিয়ে আসতে হয় জঙ্গলের রাস্তা দিয়ে। ঠিক এই রাস্তা দিয়েই আমরা এই স্কাই ব্রিজে এসে পৌঁছালাম। এইখানে কিছু কিছু জায়গায় কাচের দেওয়া আছে, আর কিছুটা কংক্রিটের করা আছে, কারণ পুরোটা কাচের করলে বাচ্চা কিংবা বড় প্রত্যেকেই একটু ভয় পায়। ওই জন্য কংক্রিট আর কাচ দুটো মিলিয়ে করা আছে। কিছু কিছু জায়গায় কাচ দেওয়া আছে, যেখানে আপনি খালি পায়ে দাঁড়িয়ে নিচটা পুরোটাই দেখতে পারবেন। এই হচ্ছে স্কাই ব্রিজ, যেখান দিয়ে হেঁটে যেতে অসম্ভব সুন্দর লাগছিল। কিন্তু আমার বরমশাই এই স্কাই ব্রিজে আসেননি, ওঠেননি, কারণ তার একটু ভয় ভয় লাগে, তার হাইটে ভয় আছে, তাই জন্য। এই দেখুন, এই মিডল স্টেশন থেকে আমরা আবার এই হাই স্কাই ব্রিজে এসে পৌঁছিয়েছি। বাইরের থেকে লোক এসে এই স্কাই ক্যাব আর এই স্কাই ব্রিজটা তৈরি করেছে। এইটার উচ্চতা 650 মিটার সমুদ্রের উপর থেকে, জানেন, এতটা উঁচুতে এই স্কাই ব্রিজ। এবার নিচে নামবার পালা। জঙ্গলের সিঁড়ি দিয়ে ওঠার সময় উঠে তো গেছি, কিন্তু নামার সময় অসম্ভব পায়ে ব্যথা ছিল, তাই এই গ্লাইডে করে আমরা নেমেছি। এটা গ্লাইড করে করে যায় বলে এটাকে স্কাই গ্লাইড বলা হয়। এখান থেকে যে কেবল কারগুলো যায় সেটাও দেখা যায়। বাচ্চারা এটায় চড়ে ভীষণ মজা করছিল। এবার মিডল স্টেশন থেকে আমরা যাচ্ছি একদম নিচে। ওই স্কাই ব্রিজেই কিন্তু আমরা গেছিলাম, দেখতে পেলেন। আমার বরমশাই এখানে চোখ বন্ধ করে আছেন, তাই তার বন্ধুটি তাকে হাসি মজার ছলে নামিয়ে আনার চেষ্টা করছে। আমরা এবার নেমে গেছি 3D আর্ট মিউজিয়ামে, যেটা কিনা এর থেকে বেরিয়েই আরেকটা প্রান্তে, যেখানে বাচ্চারা চুটিয়ে মজা আনন্দ করেছে। প্রত্যেকে এখানে খুব আমরা মজা করেছি, আনন্দ করেছি। এখানে 100টার বেশি 3D আর্ট পেন্টিং করা আছে, জানেন। এই জিনিসটা দেখলে পরে প্রত্যেকের চোখ ধাঁধিয়ে যায়।
দেখে মনেই হয় না এটা আঁকা, দেখে মনে হয় এটা অরিজিনাল এখানে বানানো রয়েছে জানেন। আমরা খুব মজা করেছি, কখন যে সময় 2 থেকে 3 ঘন্টা এটার মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার আমরা যাচ্ছি লাঙ্কাভির ইগল স্কোয়ারে। এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে কি বলবো আপনাদের। চলুন আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও যাই। দেখছেন রাস্তাটা অপূর্ব সুন্দর। লাঙ্কাভি আসলে পরে এই ইগল স্কোয়ারে অবশ্যই যাবেন, কারণ এইটা মিস করা যাবে না। আমরা কিন্তু এবার পৌঁছে গেছি ইগল স্কোয়ারে। এই হচ্ছে এই ইগল স্কোয়ার, যেইটা বিশাল বড় ইগল রয়েছে। এই হচ্ছে এই বিশাল বড় ইগলটা, আর চারিদিকে পাহাড় আর সমুদ্রের জলও রয়েছে। মনটা যেন জুড়িয়ে যায়। কখন বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। খুব মেঘ করেছে আকাশে জানেন, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। চলুন তাড়াতাড়ি কিছু ফটো তুলে নিই, না হলে আবার বৃষ্টিতে আর তুলতে পারবো না। এই হচ্ছে আমরা প্রত্যেকেই আজ ভীষণ ক্লান্ত। হোটেলে ফিরে তাই সেলিব্রেট করছিলাম আমাদের বান্ধবীর জন্মদিনটি। প্রত্যেকে আজকের দিনটা আমরা খুব আনন্দ মজা করে কাটিয়েছি, তার সঙ্গে উপরি পাওনা এই জন্মদিনটা। মনটা পুরো চনমনে হয়ে উঠল জানেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দেবেন। নতুন একটা ব্লগে দেখা হবে।